এই অশোক গার্ডনে আজ থেকে তুমি থাকবে। এই অশোক গার্ডনে নামি রামো, এই অশোক গার্ডনে তুমি থাকবে। সেই এদিকে এসো, আদেশ করি মহারাজ। শোনো, আজ থেকে কড়া পাহাড় দেবে এই অশোক গার্ডনে। কোন সৈন্য সামন্ত কোন সন্ন্যাসী সঙ্গে সঙ্গে রাজমহলে খবর দেবে, তাকে ধরে নিজের হাতে শিরোচ্ছেদ করবো। আমি লন্ডনের শহরে আমার যদি ভুল হয় তাহলে বর্তমানে যাবে। আমি তো ভূগোলের দাস, আমি কি করবো বলুন? লঙ্কেশ্বর দর্শন ভয়ঙ্কর মহাবীর তারা যদি আমি না শুনি আমার যে দরকার তবে এখানে তোমার দেখবার সব দায় দায়িত্ব আমি দেশ আজ থেকে আমি আমার জীবন আমার লক্ষ্য কোথায় রয়েছে? অশোক কারণে বসে বসে চিন্তা করি আমার প্রভু কেমন করে জানতে পারবে আমাকে এই দুষ্ট লাগন আপন করে দিয়েছে। রাবণী যাচ্ছে তার বনবাসনা সীতার বনমাল্যে হরধনু ভঙ্গ করতে পেরেছে রাবণ। তুমি একটু বিশ্রামে যাও। ঠিক আছে মহারাজ, আমি চললাম। চললেই আবার অনেক দিনের আশা মিথিলায় আমি গিয়েছিলাম হরধনু ভঙ্গ করবার জন্য। আমার রূপ যৌবন দেখে আমি পাগল হয়ে গিয়েছিলাম, কিন্তু হরধনু ভঙ্গ করিতে তাই তোমায় আমি পাইনি। কিন্তু আজ আমার কবতলে রয়েছে সব কারণে আজ আমি তোমার প্রতি সত্যাচার করবো। আমি ওই দুষ্ট রাবণ তুই জানিস না আমি কি? তুই জানো না আমি চাই তুমি জয় যদি আমাকে যদি তুমি ভস্য করো ভস্য হয়ে যাবে। ভস্যকে ভস্য করে এমন আমি লঙ্কেশ্বর শ্রেষ্ঠ পুরোহিত, আমার উপরে কোনো পুরোহিত নেই। আর তুমি সঙ্গে সঙ্গে সীতামা আমার অত্যাশক্তি মহামায়া তুমি আমি দেখেই কখনো লক্ষ্মী কখনো কালী কখনো সত্য কখনো কর্তায়ী কখনো বিভক্তায়ী ফিরে যা আবেগে যাচ্তে চাস? এই ধরা ধারে যত নারী আছে
স্বীকার করবি শুধু মা বলে, নারী জাতি হচ্ছে মা। মা অনেক ভুলের বাচ্চা আমি করতে দিয়ে এসেছিলাম তোমার উপরে, আজ আমি দেখে গেলাম সত্যি নারী মানে মা আসলেই নারী আছে। আদেশ করো মহারাজ, আজ থেকে কড়া পাহারা দেবে। এই লঙ্কায় দেবীর কাছে যেন কোনো অসুবিধা না হয়। আমি চললাম স্বর্ণ লঙ্কায়, প্রতিশোধ নেব এই সন্ন্যাসীদের সঙ্গে। আমার ভূমিকে অপমান করেছে তার প্রতিশোধ। আমি চললাম লঙ্কার প্রসাদে। তোমার সঙ্গে হয়তো আমার আর কোনদিন দেখা হবে না প্রভু। কেমন করে তুমি জানতে পারবে আমি এইখানে ভর্তি হয়ে আছি? সেবার সময় হয়ে গেছে, ছেলেরা তোমার জন্য খাবার রেখেছে। চলো যাই। তাই চলো। চলে যাচ্ছে সীতাকে নিয়ে। জয় জয় রাম লক্ষ্মণ সরস্বতী বালিকাটা নির্ধারণ করে দিয়েছি। এইবার তাহলে বলো আগে আমি যাবো ওই লঙ্কায়। লঙ্কায় গিয়ে দেখে আসবো কোথায় আছে মা জানকী। ধন্যবাদ। যাবার সময় তুমি যে আমার জন্য এসেছো কেমন করে জানতে পারবে? তুমি আমার হাতে এই আংটিটা নিয়ে যাও, তাহলে জানকী দেখলে বুঝতে পারবে তুমি আমার কাছ থেকে এসেছো। বেশ, এই প্রভু আংটি খুলে দিলেন হনুমানের হাতে। চরণে প্রণাম করছে রামচন্দ্রের প্রভু। আপনার দুই চরণে প্রণাম জানাই। আমি জানকীর খবর নিয়ে আসবো। আপনি ফিরে যান বলের মহাতি। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। চরণ প্রভু কোথায় রেখে আমি যাব? ওই স্বর্ণ কোথায় রয়েছে জানকী? রাম লক্ষ্মণকে নিয়ে চললেন হনুমান। জয় জয় আস্তে আস্তে যাচ্ছে, এদিকে ওদিকে ঘুরছে। কোথায় গেলে লঙ্কা আর কোথায় বাসে জানকী রয়েছে। খুঁজতে খুঁজতে আমি ধরতে হয়ে গেলাম। এই রাস্তায় উঠে তোমরা আগে ফল খেয়ে তারপর দেখবো জানো। জয় রাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। দূর থেকে দেখতে পেলে একটি নতুন জিনিস। সে কি আরে মহারাজকে তো খবর দিতে হবে।
মহারাজ ছুটতে ছুটতে যাচ্ছে রাবণ কি হয়েছে একটি জন্তু এসেছে এই আমি এই জন্তু কোনদিন দেখি কোথায় ওই যে গাছপালা ভেঙে বসবাস করছে সবাইকে খবর দাও